রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 10 বছর আজ। 2016 সালের 1 জুলাই সংগঠিত এই হামলায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হয়। হামলায় বিদেশি সহ মোট 22 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিল 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 3 জন বাংলাদেশি এবং জিম্মিদের উদ্ধার করতে গিয়ে নিহত 2 পুলিশ কর্মকর্তা। সেদিন ছিল শুক্রবার। ইফতারের পর গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজানে দেশি বিদেশি অতিথিদের উপস্থিত ছিল স্বাভাবিক। হঠাৎ অস্ত্র ও ধারালো অস্ত্র হাতে কয়েকজন জঙ্গি রেস্তোরাঁয় প্রবেশ করে অতিথিদের জিম্মি করে। মুহূর্তেই শুরু হয় ভয়াবহ জিম্মি সংকট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে র্যাব, সোয়াট, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। প্রথম দফায় জিম্মিদের উদ্ধারের চেষ্টা চালালে হামলাকারীদের বিস্ফোরণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম এবং বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। রাতভর গভীর উদ্বেগ উৎকণ্ঠায় প্রিয়জনদের খোঁজে ঘটনাস্থলের বাইরে অপেক্ষা করেন স্বজনরা। ঘটনার পরদিন 2 জুলাই সকাল 7টা 40 মিনিটে সেনাবাহিনীর নেতৃত্ব পরিচালিত অপারেশন থান্ডারবোল্টে 5 হামলাকারী নিহত হয় এবং 13 জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। পরে রেস্তোরাঁর ভেতর থেকে উদ্ধার করা হয় 20 জিম্মির মরদেহ। 2 পুলিশ কর্মকর্তা সহ মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 22 জন। তদন্তে উঠে আসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জিএমবির একটি অংশ নাব্য জিএমবি পরিচয়ে এই হামলা চালায়। হামলার ঘটনায় দায়ের করা মামলা 2019 সালের বিচারিক আদালতে 7 আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে 2023 সালে হাইকোর্ট সেই সাজা পরিবর্তন করে 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দেন। বর্তমানে 6 দণ্ডিত আসামি লিভ টু আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। 10 বছর পেরিয়ে গেলেও হলি আর্টিজানের সেই বিভীষিকাময় রাত আজও বাংলাদেশের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের এক বেদনাদায়ক স্মারক হয়ে রয়েছে। একই সঙ্গে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে নিহতের স্বজন ও রাষ্ট্র। রেহানা বেগম, প্রজন্ম 24।